চলতে চলতে হৃদয়ের কথা এই প্রোগ্রামে হাজির হয়েছি আজ ভূমি রেকর্ড অফিসে। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের একটি চাওয়া, বিগত 17 বছর কেমন ছিল তা দেখার নাই। বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি, তাদের যেন বেতন ভাতা বৃদ্ধি করা হয়, আর তারা যে আর্জি করেছে তার যেন স্বেচ্ছায় মেনে নেওয়া হয়। তাহলে চলুন আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সাথে একটু কথা বলবো, বর্তমান সময়ে তাদের কি পরিস্থিতি। আমার নাম হচ্ছে হালিমা আক্তার। আমি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সেটেলমেন্ট প্রেস ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতাধীন সেটেলমেন্ট প্রেস আমি কম্পোজিটর পোস্টে আছি। এখন আমাদের চাকরির বয়স হয়েছে 20 বছর পার হয়ে 21 বছরে পা রাখছি আমরা, কিন্তু এর ভিতরে আমাদের কোনো পদোন্নতি, কোনো টাইম স্কেল আমরা কোনো কিছুই পাইনি। একটা টাইম স্কেল পাইছি, শুধু কোনো কিছু পাইনি। এটা নিয়ে আমাদের অনেক মন্ত্রণালয় অনেক দৌড়াদৌড়ি করার পরেও আমাদের কোনো এটার মানে ব্যাখ্যা আমরা পাইনি এখনও। এখন আমরা নতুন করে আবেদন করতেছি সরকারের কাছে, যাতে করে আমাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে যে আরও জুনালের যে কর্মচারীগুলো আছে তাদের সাথে আমাদের অগ্রানুগ্রাম যেন একত্রিত করে দেয়। এই একই পদে থেকে অনেকগুলো আমাদের ভাইরা 39 বছর 40 বছর চাকরি করে গেছে, একই পদে কোনো পদোন্নতি পায়নি। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন হয়েছে যে এই সরকার যেন আমাদের পদোন্নতি দিয়ে আমাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে জুনালের যে আওতাধীন যে অগ্রানুগ্রাম সেটা একত্রিত করে দিলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু জরিপ অধিদপ্তরে আছি, তো আমি জান্নাতুল ফেরদৌসী। এখন আমার চাকরি হচ্ছে 14 বছর। তো 14 বছরও আমাদের এখানে আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী 11 থেকে মানে 20তম গ্রেডের কারোরই আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি, এবং কিছুদিন পূর্বে যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু সেটারও কোনো সুরাহা হয়নি। কিন্তু আমাদের এই বর্তমান বাজারে আমাদের এই বেতনে এই ভাতাতে আমাদের কিছুই হয় না। তো আমাদের প্রতি এই যে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর যারা আছি, আমাদের প্রতি যদি সরকার বা সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি সুদৃষ্টি না দেয়, তাহলে আমাদের এখন বেঁচে থাকা খুবই দুরূহ হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি? বর্তমান সরকারের কাছে অবশ্যই বৈষম্য দূর হবে প্রথমে এটা, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে অন্তত বেঁচে থাকার মতো আমাদের খাওয়া পড়া বাসস্থান, একটা মানুষ জীবনে চলতে গেলে, একটা মানুষের দৈনন্দিন জীবনে চলতে গেলে স্বাভাবিক একটা জীবনযাপন করার মতো অতটুকু হলে আমাদের ব্যবস্থা নিলে আমাদের বাঁচার মতো পথ করে দিক, এইটাই আমাদের চাওয়া। কারণ আমরা এমন উপরের লেভেলে বা গ্রেড 1 ওই লেভেলে চাকরি করি না, কিন্তু আমরা যারা নিম্ন বেতনে চাকরি করি, নিম্ন পোস্টে আছি, তাদের আমাদের জীবন ধারণে কষ্টকর হয়ে যাচ্ছে, আমাদের জীবন থেমে যাচ্ছে, আমরা জীবন চালাতে পারছি না। এটাই আমাদের চাওয়া, সরকার আমাদের দিকে শুভ দৃষ্টি দিক, আমাদেরকে বাঁচার মতো পথ করে দিক। আমার নাম হলো মোহাম্মদ মিজানুর রহমান। আমি আসলে এখানে আছি হলো উচ্চমান সহকারীর দায়িত্বে। তো এখন আমি এখানে আমাদের কর্মচারী পরিষদের নির্বাচন হয়েছে, মনে করেন যে বছর খানিকের মতো হয়েছে, বোধ হয় না 6 মাস 7 মাসের মতো হয়েছে। তারপরে থেকেই মোটামুটি এই বিভিন্ন চাওয়া পাওয়া, সরকারের কাছে দাবি দেওয়া, এগুলো নিয়েই মূলত কথাবার্তা বা আলাপ আলোচনা হয়। তো সেই প্রেক্ষিতে দেখা গেছে যে আসলে আমরা এর আগে 2015-তে আমরা পে স্কেল পাইলাম। সরকার যেভাবে এই স্কেলগুলো আমাদেরকে দেয় সরকারি কর্মচারীদেরকে, এই আনুষ্ঠানিকতা করার পূর্বে দেখা যায় যে এই ঘোষণার পূর্বেই বাজার দর যা থাকে তা মোটামুটি সরকার আমাদেরকে যে সুবিধাটা দিবে তার একটা লেভেলে চলে আসে। সরকার বেনিফিট দিছে বাহ্যত দৃষ্টিতে দেখলেও, কিন্তু দেখা গেছে যে এই ঘোষণার পরপরই যে জিনিসের দাম ছিল 20 টাকা সেটা 50 টাকা হয়ে গেছে। সুতরাং সামনে সরকার যদি আমাদেরকে এরকম পদ্ধতি করে, যেমন আমরা কিছুদিন আগে এটা শুনছিলাম যে আপাতত যেহেতু জিয়াউর রহমান, আমি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের
সহকারী তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেছি, একই সাথে নাজিরের দায়িত্ব পালন করতেছি। বিগত 17 বছর কেমন ছিল? এবং বিগত নতুন সরকার আসার পর আপনাদের কি চাওয়া হয়? আসলে বিগত 17 বছর বলতে আমরা সরকারি কর্মচারী যারা 2015 সালে যখন সরকার পে কমিশন ঘোষণা করলো, তখন আমরা পাইছি মোটামুটি একটা সম্মানজনক সরকার দিয়েছিল, কিন্তু বাজারের যে ঊর্ধ্বগতি, বাজারের যে অবস্থান, কিন্তু ওই পাওনায় আমাদের বর্তমানে ওই বড় জোর বেতন উঠানোর পরে 10 থেকে 15 দিন 10-15 দিন মোটামুটি চলা যায়, কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যভাবে একটু ভালোভাবে যে একজন সরকারি কর্মচারী চলা খুব কঠিন। এর চেয়ে আমার মনে হচ্ছে বর্তমানে আমরা তো কামলাও দিতে পারতেছি না, আবার কাজও পাইতেছি না। অতিরিক্ত টাকাটা পেলে কিছু না কিছু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো। আমার নাম মোহাম্মদ রফিকুল আলম। আমি ভূমি মন্ত্রণালয়ে প্রেষণে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে চাকরি করি, ভূমি ভবনে। হ্যাঁ, আমি বাংলাদেশের সরকারি কর্মচারীদের, ছোট কর্মচারীদের, প্রায় 6.5 লক্ষ সরকারি কর্মচারীদের। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল আলম। আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি। জি, আমি বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার কর্মস্থল হলো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর। আমি ভূমি ভবনে বসি। আমি সরকারি কর্মচারীদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলি। আমি প্রত্যেকটা সরকারি কর্মচারীদের অধিকার বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম এবং লড়াই করে যাচ্ছি। আমি আমার দিক থেকে যে অবস্থাতেই আমাকে যেখানে বলেন যাওয়ার জন্য সরকারি কর্মচারীরা, আমি যেতে প্রস্তুত থাকি এবং আমি চেষ্টা করি যে তাদের মনের কথাগুলো শোনার জন্য, আবেগ অনুভূতির কথাগুলো শোনার জন্য, তাদের হৃদয়ের কথাগুলো শোনার জন্য। খুব পাবেন, কারণ হলো বিগত সরকারের সময় আমি 23 বার মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রী, এরপরে আরও স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় আমি 23 বার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে বা মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে আমি ধর্ণা দিয়েছি যে আমাদের যে একটা বৈষম্য, সরকারি কর্মচারীর যে বৈষম্য, এই বৈষম্য প্রতিষ্ঠার জন্য আমি বারবার সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছি। যখনই আমি গিয়েছি তখন আমার নামে 11 বার নোটিশ হয়েছে, আমাকে 3 বার গোয়েন্দা সংস্থায় ডাকা হয়েছে যে আপনি কেন এগুলো করছেন। আমি বলছি এটা আমার জন্য না। যদি চাকরি বাড়ে আজকে পুলিশের চাকরিও বাড়বে, যদি চাকরি বাড়ে আজকে বিজিবির চাকরিও বাড়বে, যদি চাকরি বাড়ে, চাকরির বেতন বাড়ে, তাহলে র্যাবের বেতনও বাড়বে। আমরা আজকে যে অবস্থায় আছি দেখুন, আমরা অত্যন্ত বৈষম্যের শিকার, নিবিড় বৈষম্যের শিকার। এটা সারা বাংলাদেশের আপনার 14.5 লক্ষ কর্মচারী থেকে আজকে বেসরকারিভাবে যদি গণনা করা হয় প্রায় 18.5 লক্ষ কর্মচারী এর সমন্বয়ক আমি। সেই সমন্বয়ক হিসেবে আমি বলছি যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভালো নেই। সচিবরা নিয়েছিল 78,000 টাকা বেতন, আর আমরা নিয়েছিলাম মাত্র 8,250 টাকা বেতন আমাদেরকে দেওয়া হয়েছিল। অর্থাৎ এটা কীরকম ধরনের শুভঙ্করের ফাঁকি। সব কিছু অ্যাড করলে সচিবদের বাড়ি গাড়ির লোন আছে, সকল কিছু আছে, কিন্তু ছোট কর্মচারীদের, নিম্ন আয়ের কর্মচারীদের এরকম ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। সেই জন্যই আমরা বিগত দিন ধরে সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, আমরা জাতীয় শহীদ মিনারে করেছি, আমরা জাতীয় শহীদ মিনারে আপনি দেখেছেন যে 7 তারিখে আমরা মহাসমাবেশ ডেকেছি। মহাসমাবেশে আমাদের হৃদয়ের কথা, প্রাণের কথাগুলো সরকারি কর্মচারী যে নেতাগুলো, ওই নেতাগুলো উপস্থাপন করেছেন। আমাদের সাথে সংযুক্ত ছিলেন সরকারি কর্মচারীদের অন্যতম আইকন, যিনি আমাদেরকে দিয়ে অত্যন্ত ভালোবাসেন, ঢাকার ডাকসুর সাবেক পরপর নির্বাচিত 2 বার বিপি জনাব মাহমুদুর রহমান মান্না। আমার সাথে ছিলেন জুনায়েদ আল শাহ।